গতদিনে আমি কিছু SW দিছিলাম, দেখছিলা? শেষে দিছিলাম সব স্লাইডে, এসে আমি লিখলাম। আচ্ছা, সমস্যা নাই, দেখে নিও। গতদিন আমরা কি শিখছিলাম মনে আছে? আমরা টুস কমপ্লিমেন্ট শিখছিলাম লাস্ট দিনে, তাই না? এখন, হ্যাঁ, তো এখন হচ্ছে টুস কমপ্লিমেন্টের আমাদের শেখা হয়েছে যে কোনো একটা পজিটিভ সংখ্যা যদি হয় তাহলে সেটা টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয়, প্রকৃত মানটা যদি বের করতে পারি তাহলে হয়ে যাচ্ছে। আর একটা নেগেটিভ সংখ্যা টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হবে, যে ওটাকে প্রথমে প্রকৃত মানটা বের করতে হবে, তারপর টগল করতে হবে মানস কমপ্লিমেন্ট, তার সাথে এক যোগ করতে হবে, এরকম ছিল না? এরকমই ছিল। এখন এইটার কাজটা আজকে দেখবো আর কি। ঠিক আছে, কি এই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে কি করা হয়। ওকে, তো দেখো টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আমরা যেটা করতে পারি সেটা কি, যে আমরা যোগ করবো আর কি। যেটা আমি শুরুতেই বলছিলাম গতদিন, যে আমাদের যোগের সবকিছু আমরা যোগের মাধ্যমে করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখন আহ তোমাকে কি বলবে, তোমাকে বলবে প্রশ্নটা দেখো এরকম আসবে আর কি। তো দেখো কি করতেছে। ঠিক আছে, আমি একটু শর্টকাটে প্রশ্নটা লিখলাম। এখন আমি তোমাকে যদি বলি 32 থেকে 15 বিয়োগ করলে কত হবে, তুমি পারবা না? অবশ্যই তুমি পারবা। 32 থেকে 15 বিয়োগ করলে উত্তরটা কত হবে তুমি জানো, কিন্তু তোমাকে এটা কিভাবে করতে হবে তুমি জানো, এটা উত্তরটা হবে 17, এটা উত্তর আসবে। কিন্তু তোমাকে এটা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে উত্তরটা বের করতে হবে। মানে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস সে আসলে এই কাজটা কিভাবে করবে। ঠিক আছে, তো এখন আমি তোমাকে বলছিলাম যে দেখো এটা এই অ্যান্সারটা আমি কিভাবে করি ওটা একটু ফলো আপ করার চেষ্টা করবা। তো তোমাকে বলা হয়েছিল যে আমাদের যে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস সে যোগ ছাড়া কিছুই পারে না। ঠিক আছে, তো আমরা টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে এটা কিভাবে করতে পারি। তোমাকে এটা এইভাবে লেখা লাগবে যে 32 - 10, 32, এটা কি 10 ভিত্তিক সংখ্যা তো এটাই। তো 32 - 15, এটা যা কথা 32 - 10, এটার সাথে আমি যদি -15 করি, একই কথা না? একই কথা কিনা বলো, এটা বুঝছো কিনা? এইটা প্রথম কাজ। এই কাজটা হচ্ছে তোমার প্রথম কাজ, যে এই যার মধ্যে তুমি অপারেশন করতেছো সেই দুইটা মাঝে তোমাকে অলওয়েজ যোগ চিহ্নটাকে ইউজ করতে। আহ কেন? কারণ হচ্ছে ওই যোগ ছাড়া আর কিছু পারবে না আমাদের যে আহ, ইয়াটা ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার যেটাই বলো। এখন তাহলে কাজ কি? এখন কাজ খুবই সহজ। এখন কাজ হচ্ছে এই যে এইটা যাদের নিয়ে যোগ করতেছো আর কি, যাদের নিয়ে যোগ করতেছো তাদের টুস কমপ্লিমেন্টটা বের করবা, করে টুস কমপ্লিমেন্ট গুলা যোগ করতে হবে, এইটুকুই কাজ। তো দেখো প্রথমে আছে 32, তো তুমি এইভাবে লিখবা 32। ঠিক আছে, তো তুমি এইভাবে লিখবা 32 এর টুস কমপ্লিমেন্ট। 32 এর টুস কমপ্লিমেন্ট কি হবে গতদিন আমরা দেখছিলাম। বের করো, তুমি বের করো। আচ্ছা, 001, তারপরে? ও আচ্ছা,
1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমাদের এই কত নম্বর ঘরটা? এই যে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটাই তো 32, তাই না? ঠিক আছে তো নাকি? একটু দেখে নিই আমি। 0 0 1 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা শেষ। এরপরে তুমি লিখবা -15। তারপর তুমি এখানে লিখবা, মানে এখানে কি করতেছি আমি, এদের কমপ্লিমেন্ট গুলা বের করতেছি, টুস কমপ্লিমেন্ট গুলো, কারণ টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যোগ করতে বলছে, মানে বিয়োগের কাজটা করতে বলছে। তাহলে 15 এর কি করবা, টুস কমপ্লিমেন্ট বের করবা। তাহলে 15 এর তোমাকে আগে প্রকৃত মান বের করতে হবে, গত দিনে যেটা বললাম। 15 এর প্রকৃত মান বের করো, কত হবে? দেখো এটা আসছে কিনা। ওকে, তাহলে এরপর কি করতে হবে, আমাদের কি জানি করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো, কিভাবে বের করতে হয়, জাস্ট জিরো গুলোকে ওয়ান আর ওয়ান গুলোকে জিরো করতে হয়। এরপরে কাজ কি, এক যোগ করে কি বের করা, টুস কমপ্লিমেন্ট বের করা। এগুলো তো এখন বুঝতেছো। এই যে আমি এক যোগ করলাম, যোগ করলে তাহলে এখানে কত হবে, ওয়ান জিরো জিরো জিরো, নাকি ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমাদের -15 এর টুস কমপ্লিমেন্ট বের করা শেষ, 32 এর টুস কমপ্লিমেন্ট বের করা শেষ। এবার কাজ কি, এবার কাজ কিছুই না, এই দুটাকে যোগ করে দিব, এই দুটা ভ্যালু যে পাইছি ওগুলোকে যোগ করে দিব, ঠিক আছে? তো আমি এরপরে অন্য পেজে যাচ্ছি। তুমি এরপরে কিভাবে লিখবা, আচ্ছা এখানে লিখতেছি, তুমি নিচে নিজে লিখবা কিন্তু পাশাপাশি লিখিও না। আমি এই যে একসাথে বোঝানোর জন্য এভাবে লিখতেছি। তুমি লিখবে এইভাবে, 32, 32 লিখলা। অনেক ভাবে লেখা যায় আসলে, সমান সমান চিহ্ন দিয়ে লিখতে পারো। 32 মানে কত, 0 0 1, তারপরে পাঁচটা জিরো, তাই তো? চারটা হয়েছে, হ্যাঁ। 1 2 3 4। আর -15 মানে কি, -15 মানে হলো এই যে যেটা বের করছো আর কি। তাহলে এটা কত আসলো তোমার, নিচে নিচে লিখবা, কারণ এর দুটো যোগ করবো তো নিচে নিচে লিখতে হবে। 0 0 0, ঠিক আছে? এরপরে তোমার কাজ হচ্ছে কি, যোগ করা। হ্যাঁ, তো যোগ করো এখন। তাহলে যোগ করলে দেখো, 0 আর 1 যোগ করলে 1, নিচে 0 নামবে, 0 নামবে, এখানেও 0 নামবে, এখানে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তাহলে এখানে হবে 0, তারপর এখানে 1 যোগ করলে আবার 2, এখানে হয়ে যাবে 0, তারপর 1 যোগ করলে আবার 2, তাহলে হয়ে যাবে 0, আর এখানে 1 চলে আসছে। তাহলে দেখো এখানে কয়টা সংখ্যা আসলো, 1 2 3 4 5 6 7 8, আর এইটা এক্সট্রা চলে আসলো না, এক্সট্রা চলে আসলো। তো এখন দেখো, ওইখানে জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে আমি দেখাই। তো লেখাগুলো ইয়ে হয়েছে। এখন দেখো এখানে যখন তুমি যোগ করে ফেললা, তখন এখানে আর নতুন কিছু নাই, এখানে জাস্ট তোমাকে এটুকু বুঝতে হবে যে প্রকৃত মান যখন বের করতাম না,
তখন কি ছিল বলতো? ১ম ঘরটাতে আমি ১ম ঘরটার দিকে তাকাইতাম। তাকায় আমি দেখতাম যে যদি 0 হয় তাহলে এটা পজিটিভ নাম্বার। যদি 1 হয় তাহলে এটা কি হয়? নেগেটিভ নাম্বার। তাই না? তো এরকম করে এইখানে দেখবা যে তোমার ৮ টা ঘর। এই ৮ টা ঘর নিয়ে তোমার কোনটা? এই যে ১ম এই যে ৮ টা ঘর। কারণ তুমি এই দিক দিয়ে কাজ করছো। তো এই ঘরটা তোমার চিহ্নটা বলবে আরকি। তোমার উত্তরের চিহ্ন। যে উত্তরটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অর্থাৎ সংখ্যার পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো? আর এই যে এক্সট্রা করে যে এই ঘরটা দেখতেছো, যে এক্সট্রা একটা 1 আসছে, এটাকে আমরা বলবো ক্যারি বিট। ঠিক আছে? ক্যারি বিট। আর এটাকে বলবো আমরা চিহ্ন বিট। কাজ কি এগুলা? এই ক্যারি বিটটার কাজ হলো যে এটা কিছুই না, এটা এক্সট্রা। এক্সট্রা আরকি। ঠিক আছে? এটা এক্সট্রা ধরো। তাহলে এইটা নিয়ে তোমার টেনশন নেই। এই যে ৮ টার বাইরে যা আসবে ওটা কোনো কাজ না। এটা বাদ। জাস্ট তুমি এখানে যখন তুমি অঙ্ক করবে তখন ক্যারি বিটটা লিখে দিবা। এরপর তোমার দেখবা যে চিহ্ন বিটটা কি আছে? চিহ্ন বিটটা এখানে কি আছে? চিহ্ন বিটটা হচ্ছে এখানে তোমার হচ্ছে পজিটিভ আছে। ঠিক আছে? এখন তুমি এখন এইটাকে আবার তোমাকে ডেসিমালেও নিতে হবে। ঠিক আছে? তো এই পুরাটার ডেসিমালটা কত হবে এটা আমরা বের করতে পারবো না? এই পুরা জিনিসটার ডেসিমাল ভ্যালুটা আমরা বের করতে পারবো কিনা বলো? বের করা যাবে কিন্তু। কত হবে বলো তো? কত হবে বলো? তার মধ্যে কত আসলো দেখো? ৩ টা 0 1 ৩ টা 0 1। তো এই যে তুমি চাইলে আছে না পরীক্ষায় একটা কাজ করতে পারো, আমি তোমাকে দেখাই দিই। যেহেতু ১ম টা আমি পুরা প্রসেসটাই দেখাই দিচ্ছি। এভাবে তুমি পরীক্ষায় লিখবা। দেখো ওটা হলো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ হ্যাঁ ৮। কি করবা তুমি? তুমি হচ্ছে ওই উত্তরটা এখানে তুলবা। কি আছে এখানে? মানে এই যে ১ম টা ক্যারি বিটটা বাদ দিয়ে যা আছে। ৩ টা 0 1 ৩ টা 0 1 ৩ টা 0 1 ৩ টা 0 1। তো দেখো তুমি তো জানো এইটা আসলে কত? 1, এটা কত? 2, এটা কত? 4, তারপর এটা কত? 8, 16, তারপর কত? 32, 32, আমি কত ভুল বললাম? 16, 64, হ্যাঁ, এইটা হচ্ছে 128। এরকম করে না? তো দেখো, এই যে 16 আর 1 যোগ করলে কত হয়? 16 আর 1 যোগ করলে 17 হয়। তাহলে তোমার এটা আসলে 17। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। তোমাকে এভাবে বলতে হবে। বুঝতে পারছো? এই যে দেখো, 1 তোমার কোথায়, কোথায় আছে? উল্টা কাজ করতেছো আরকি। ধরে নাও ১৭ কে যদি তোমাকে বলতাম প্রকৃত মান বের করা, তাহলে তুমি কি করতা? কাকে, কাকে যোগ করে ১৭ হয় ওখানে কোনো 1 দিছো না? এবার যদি আমি উল্টাটা করি যে ১৭ টা আসলে এইটা আসলে কোন সংখ্যাটার জন্য? তাহলে আমি কি করতে হবে? যেখানে, যেখানে 1 আছে ওখানে ওই মানগুলো যোগ করে ওই সংখ্যাটা বের করতে হবে। জাস্ট উল্টা কাজ। তাহলে এটা কত হবে? ১৭ হবে কিনা বলো? দেখো তো বুঝতে পারতেছো কিনা? বুঝতে পারছি? তন্মী, বুঝতে পারছো? হুম, ওকে। তাহলে এখানে আবার কিছু বাংলা কথা লিখতে লাগবে। আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো, তুমি এভাবে লিখবা যে ক্যারি, ক্যারি তোমার কত আসছিল? 1 আসছিল না? ক্যারি 1 বিবেচ্য নয়। বা এটা ক্যারিটা না লিখলেও হয় আসলে। তুমি যেটা লিখবা মানে পরীক্ষার হলে যেভাবে লিখবা আরকি পরীক্ষার খাতায় সেটা লিখছি। তুমি লিখবা হচ্ছে চিহ্ন বিট পজিটিভ। সুতরাং সংখ্যাটি বা এভাবে লিখবা যে কি লিখতে পারো? বিয়োগফল। সুতরাং ফলাফল লেখো। ফলাফল। ফলাফল ধনাত্মক। ধনাত্মক।
নির্ণয়ে বিয়োগফল, তোমাকে বিয়োগ করতে বলছে না, তো বিয়োগফল যেটা আসছে আর কি, 0 0 0 1 0 0 1 2 দিবা, এটা আসছে তোমার। এরপরে এরপরে তুমি জাস্ট কাজ করবে, এই এই অংশটা দিবা। এইভাবে তুমি দেখাবা যে হ্যাঁ এটার বাইনারি, এটা বাইনারি ডেসিমেল ভ্যালুটা এটা। তারপর আরেকবার লিখবা যে বিয়োগফলের দশমিক, হ্যাঁ এটা লিখবা যে বিয়োগফলের দশমিক মান এই। বুঝতে পারছি? তাহলে পরীক্ষার খাতায় তোমার লেখাটা এরকম হতে হবে যে প্রথমে লিখবা চিহ্ন বিট 0, সুতরাং ফলাফলটি ধনাত্মক। নির্ণয়ের বিয়োগফল এইটা বাইনারিতে। আর হচ্ছে তোমার এরপর তোমার ডেসিমাল ভ্যালুটা লাগবে, তারপর তুমি ওই এখান থেকে ডেসিমাল এইভাবে আসবে, তারপর নিচে লিখে দিবা বিয়োগফলের দশমিক মান, বা বিয়োগফল না লিখে তুমি বলতে পারো যে ফলাফলের দশমিক মান, দশমিক মান হলো এই যে এটা আছে। এভাবে লিখ। না, পরীক্ষার এই যে এইটা দিবে তোমার, এই যে বলবে যে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে এই কাজটা করো, বিয়োগ করো, এভাবে আসবে। জাস্ট একটা আসবে না যে টুস কমপ্লিমেন্ট, এভাবে আসবে না, জাস্ট এই পুরা প্রসেসটা আসবে। মানে এটা করতে হবে তোমাকে, আমি যা যা করলাম এখানে তাই তাই করতে হবে। বুঝতে পারছো? হুম। এখন এইখানে জাস্ট একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে যদি তোমার সংখ্যাটা নেগেটিভ আসে, বুঝছো? তোমার সংখ্যাটা যদি নেগেটিভ আসে, যেমন এখানে আমাদের কি ফলাফলটা কি আসছে, পজিটিভ না, সাইন বিটটা কি এখানে 0, তার মানে এটা হচ্ছে কি পজিটিভ আসছে। কিন্তু যদি নেগেটিভ আসতো, তাহলে আমাদের আরেকটা এক্সট্রা কাজ করতে হবে। তো আমরা একটা নেগেটিভ নিয়ে একটা কাজ করি, নেগেটিভের জন্য একটা কাজ করি। এটা তো এইভাবে পুরো প্রসেসটা গেল। নেগেটিভ হলে কি করবো? ধরো যে প্রশ্নটা তোমাকে এটাই দিছে, আমি আরেকবার যদি ওটা কপি করি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আজকের এই যে এটা, কারণ হচ্ছে এইটাই তোমার ঘতে মাস্ট আসবে আর কি, এটা এই 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 প্রশ্নটা তো ভালো করে বুঝে নাও। ধরো আমাদের, দেখো আরেকটা জিনিস দেখো, আমাদের কিন্তু টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে 17 আসছে, ঠিক আছে? তার মানে আমাদের অঙ্ক করা ঠিক হয়েছে। তো তুমি বুঝতে পারবা তোমার অঙ্কটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, তো আগেই বুঝতে পারবা। ভুল হলে তোমার উত্তরটা আসবে না। আচ্ছা, তোমাকে এখন ধরে নাও তোমাকে কি বলছে, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে বললো হচ্ছে, কি বললো, কঠিন নেই, এমন একটা কিছু নেই যেটাতে তোমার উত্তরটা নেগেটিভ আসবে। হ্যাঁ, ধরো এটা বললো যে -22 থেকে -13 বিয়োগ করো। আর এটা কিন্তু ডেসিমালে, ঠিক আছে? এটা বললো। তো এখন তুমি লিখবা যে আচ্ছা আমাকে কি করতে বলছে, -22 10 ভিত্তিক থেকে বিয়োগ করতে বলছে -13, ওটা হলো 10। এটা করতে বলছে কিনা দেখো তো। ঠিক আছে? আমি কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখন তুমি বলো এই মাঝে কি আছে এখানে, নেগেটিভ। তো আমি তো নেগেটিভ অপারেশন করতে পারবো না, রাইট? মাইনাস আছে। তো এখন কি করা লাগবে, এটাকে যোগ বানাইতে হবে। কিভাবে যোগ বানাবো বলো, কি করতে পারি? দেখো আমি এটা করতে পারি কিনা, -22 10, আরে যোগ 13 10, একই জিনিস না? তুমি ব্র্যাকেটটা যদি উঠাই দাও, মাইনাসে মাইনাসে প্লাস, একই কিনা বলো? -22 একই। তাহলে এখানে কেন এই কাজটা করা হলো? কারণ এই দুইটার মাঝে চিহ্নটা অলওয়েজ তোমাকে পজিটিভ নিতে হবে, অলওয়েজ। এই জন্য হয়ে গেছে। এটুকু কাজ তোমার প্রথমে করে নিবা, দেখাই নিবা। এরপরে তোমার কাজ হচ্ছে জাস্ট টুস কমপ্লিমেন্ট গুলো বের করা। তো প্রথমে -22 আসে, তাহলে -22 এখানে লিখে নিবা এরকম করে।
তারপর তুমি লিখবা যে 22 এর প্রকৃত মান বের করো কত হয়। করছো? করো। হয়নি এখনো? এটা আসে কিনা দেখো তো। কিভাবে করতে হয় ভুলে গেছো? প্রকৃত মান এটা আসছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। তাইলে দেখো প্রকৃত মান বের করে ফেললাম, এরপর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে 1 1 1 0 1 0 0 1। তারপর টুস কমপ্লিমেন্ট বের করব এক যোগ করে। তাহলে এক যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 2, তাহলে 0, আর এখানে 1 আসবে। 0 1 0 1 1 1। ঠিক আছে? তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট বের করা শেষ। এরপরে বের করতে হবে কতর জন্য? এই যে দেখো, এইখানে আর তাকাবা না, এইদিকে আর তাকাবা না, এইদিকে তোমার আর তাকানোর কোনো অপশন নাই। তুমি তাকাবা, তুমি অপারেশন কার মধ্যে করতেছো? কি অপারেশন করতেছো? যোগ করতেছো কাদের মধ্যে? এইটা আর এইটা। তো এখন তোমার -13 নিয়ে কোনো ইয়াই নেই, টেনশন নেই। তোমার করতে হবে 13 এর জন্য, কারণ তুমি -22 এর সাথে যোগ করবা কাকে? 13 কে, তাই না? তাহলে তুমি এখন লিখবা যে 13 এর টুস কমপ্লিমেন্ট। 13 এর টুস কমপ্লিমেন্ট কি হবে একটু বলো আমাকে। এর প্রকৃত মানটা তাই কত হবে? 4 আর হচ্ছে কত, প্রথম চারটা তো 0 আসবে। তারপর ওখানে 4 2 4, 8 4 2 1, তাই না? তাহলে 1 1 0 1, এটাই বলে। এটাই আসতেছে। ওকে। তন্নি দেখো, ঠিক আছে কিনা? 13 টুস কমপ্লিমেন্ট, এই যে এটা আসলো। তারপরে কি করছো তুমি?
আচ্ছা দেখো আচ্ছা ঠিক আছে। তারপর দেখো -22 এর জন্য কোনটা নিবো? -22 এর টুস কমপ্লিমেন্ট এটা আর 13 টুস কমপ্লিমেন্ট এটা, এই দুটো এখন যোগ করবা। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে করতে বলছে না, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে করতেছে। তাহলে এখন দেখো 0 আর 1 যোগ করে কত হবে? 1। ঠিক আছে, 0 আর 1, এটা 1, এটাও তাহলে কত? 1। তাহলে 1 আর 1 যোগ করে 0, তারপর এখানে 1 নামলো, এখানে 1, এখানে 1, এখানে 1। আমার তো এটাই আসতেছে। একবার দিক তাকাই দেখি। 1 1, এখানে 1 0। হচ্ছে একটু ঘেঁচেমেচে হয়ে গেছে, একটু দাঁড়াও দেখি। 1 1 1 1 আর 1 যোগ করে 0, সামনে 1 নামলো, তারপর এখানে একটা 1, এখানে একটা 1 আর এখানে একটা 1। হ্যাঁ, এবার বোধহয় ঠিক আছে। তো কয়টা সংখ্যা আসলো দেখো? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8টাই আসছে। কোনো ক্যারি বিট আসে? ভালো। ক্যারি আসেনি কোনো। ক্যারি নিয়ে আমাদের টেনশনও নাই। 8টার বাইরে যেটা আসবে ওটা ক্যারি, ক্যারি নিয়ে কোনো অপশন নাই। তুমি এটাকে একটু এইভাবে ইয়া করবা, ঘর দিবা। ঘর ঘর দিলে দিতে পারো, না না দিলে নাও দিতে পারো। জাস্ট এখানে তুমি এই যে একটু অ্যারো দিয়ে তুমি দেখাবা যে এটা তোমার হচ্ছে চিহ্ন, চিহ্ন বিট, এইভাবে লেখাটা লিখে নিবা। তো এখন দেখো, এরপর তুমি কি লেখা লিখবা? যে যেহেতু চিহ্ন বিটটি, চিহ্ন বিট কি আছে তোমার? 1, সংখ্যাটা কি? সুতরাং ফলাফল কি আসবে বলো তো? এমনি চিহ্ন বিটটা যদি 1 হয় তাহলে ফলাফলটা কি হবে? না, মানে ফলাফলটা ধনাত্মক নাকি? হ্যাঁ, না, হ্যাঁ, ওটা বলছি আমি। ঋণাত্মক হবে। ঠিক আছে? ঋণাত্মক। ঋণাত্মক যদি হয়, এখন হচ্ছে কাজ। এখন আগের মতো আমরা কি করছিলাম? বলে দিছিলাম ধনাত্মক, এরপর আমরা কি করছিলাম? ওই সংখ্যাটার ইকুইভ্যালেন্ট হচ্ছে ওই ডেসিমালটা বের করছিলাম, তাই না? এটাই তো বের করছি। কিন্তু এবার তোমার আর ওটা করলে হবে না। কি করতে হবে? তোমাকে ফলাফলটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। টুস কমপ্লিমেন্ট বের করতে হবে ফলাফলে। বুঝাইতে পারছি কি? ওকে, সমস্যা নাই, আমরা আরেকবার বুঝাই বলবো। উম, দেখো, তুমি এবার আমি বলি তোমাকে, চিহ্ন বিট 1, সুতরাং ফলাফল ঋণাত্মক। তারপর তুমি লিখবা অতএব নির্ণয় বিয়োগফল, বিয়োগ করতে বলছে, বিয়োগফল যেটা পাইছো তুমি 8 বিটের যেই সংখ্যাটাই পাইছো, কত আছে? 1 1 1 1 0 1 1 1। এটা তোমার উত্তর, বুঝছো? তো এখন এটা বাইনারিতে আসলো, এটা উত্তরটা, এটা উত্তরটা বাইনারি। এখন এই যে এইটা, তুমি বলো তো -22 থেকে যদি -13 বিয়োগ করি তাহলে তোমার উত্তরটা কত আসবে? -9 আসবে না? মনে পড়ে? -22 থেকে তুমি যদি 13টা বিয়োগ করো, -9 আসবে। তো -9 এর বাইনারি মানটা তুমি পাইছো, এই যে এটা, বুঝতে পারছো? এখন তুমি এটা, তোমাকে তো ডেসিমালে নিয়ে আসতে হবে। ডেসিমালে নিয়ে আসতে হবে না? এখন ডেসিমালে যদি তুমি নিয়ে আসো, তাহলে তুমি কি করবা? তুমি এই ডেসিমালটার যেরকম প্রকৃত মান বের করছিলা না, প্রকৃত মান বের করছিলা সেটা বের করবা। তাই করবা কিনা বলো? কিন্তু এইবার তোমার এইটা যদি ডেসিমাল ভ্যালুটা জানতে হয়, তাহলে যেটা তোমাকে করতে হবে, এই যে যেটা এই মাইনাস সংখ্যাটা ডেসিমাল, মাইনাস সংখ্যা -9 এর যেই বাইনারি মানটা পাইছো না, এইটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটুকুই কাজ। বুঝতে পারছি? মানে তুমি যদি ভ্যালুটা কত সেটা জানতে চাও, ভ্যালুটা কত সেটা জানতে চাও, আমি তোমাকে যদি একটু ইয়া করে দেখাই, একটু দাঁড়াও। এই পর্যন্ত তো ঠিক আছে। আমি যদি এটা তোমাকে দেখাই, দেখো এইটার, আমি যদি আগের মতো একই কাজ করি, 1 1 1 1, তারপর কত? 0 1 1 1। এখন আমি যদি এটা ভ্যালুটা জানতে চাই তাহলে কি করছিলাম আরেকবার? এই যে 1 2 4 8 16, তারপর কত আছে এখানে? 32 64 128
এই যে যেখানে যেখানে ওয়ান থাকবে ওখানে ওখানে সবগুলো যোগ করবো, তাই না? যোগ করো তো, যোগ করে কি আদৌ তুমি এখানে নাইন পাচ্ছ? নাইন তুমি পাচ্ছ না, পাচ্ছ না, কারণ এইভাবে জিনিসটা আসবে না, এইটাতে তোমার জিনিসটা আসবে না। তো এখন মাইনাস সংখ্যাটার ভ্যালুটা জানতে গেলে কাজ কি? সে যেটা হবে, তোমাকে ওটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট করা লাগবে, যদি তুমি ভ্যালুটা কত সেটা জানতে চাও। সংখ্যাটা যে নেগেটিভ সেটা তুমি জানো, ভ্যালুটা কত সেটা জানতে হলে তোমাকে আবার সেটাকে টুস কমপ্লিমেন্ট বের বের করতে হবে। এটা হচ্ছে কাজ। বা তুমি যদি এত কিছু নাও বুঝো, তোমার মেইন যেটা হবে, যদি তোমার ফলাফলটা ঋণাত্মক আসে, তোমাকে সেটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট করে ডেসিমাল ভ্যালুটা বের করতে হবে। তো আমরা এখন তাই করব। আমরা কি করব, এই যে এইটার আরেকবার টুস কমপ্লিমেন্ট বের করব। তো আমি ফলাফলটা কত, চারটা ওয়ান জিরো, তিনটা ওয়ান। এখন এইভাবে লিখবা যে এখন কত, চারটা ওয়ান, চারটা ওয়ান জিরো, তিনটা ওয়ান। প্রথমে এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হলে কি করা লাগবে? টুস কমপ্লিমেন্ট বের করতে হলে এখন এখন এটা তো বাইনারিতেই আছে, তাই না? টুস কমপ্লিমেন্ট বের করতে হলে দেখো এটা কি করব, প্রথমে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, এরপরে এটার টুস কমপ্লিমেন্ট বের করবো আর কি। ঠিক আছে? সো কি লিখতে পারি আমরা, কিভাবে লিখলে সুন্দর হবে জিনিসটা? তো এর ওয়ান কমপ্লিমেন্ট দিব, দরকার নাই, আমরা এভাবে লিখি, এইখানে লিখবো ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে এই জিনিসটা? জিরো 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 ওয়ান জিরো জিরো, তারপর লিখবো টুস কমপ্লিমেন্ট। এভাবে করবে। টুস কমপ্লিমেন্ট কি হবে? এক যোগ করা লাগবে, তাহলে এক জিরো জিরো ওয়ান জিরো 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 জিরো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। হ্যাঁ। এখন এইটার তুমি কি বের করবা? ভ্যালুটা বের করবা। আশা করি বুঝতেছো কি বলতেছি। এইটার এখন ভ্যালুটা বের করো। কিভাবে বের করবো? এই যে এই ঘরগুলোতে যেখানে যেখানে জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান, তারপর কি আমাদের ওই যে ওয়ান টু ফোর এইট, বাকি এগুলো এগুলো লিখবা। আমি আচ্ছা লিখেই দিই, 16 32 64, আর এটা হচ্ছে 128। তো এখন এখানে 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 8, বুঝতে পারছি। তো এইবার কিন্তু 9 আসছে, ভ্যালুটা চলে আসছে। এখন তুমি লিখবা যে অতএব ফলাফলটি ফলাফলটির দশমিক মান, দশমিক মান কত লিখবা? 9 10, এটা এটা না, কিন্তু এই যে একটা নেগেটিভ, নেগেটিভটা কিভাবে বুঝলা? যে তুমি তো জানো ফলাফলটা নেগেটিভ আসছে। এই টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে তুমি আসলে কি করলা? তুমি ওটার ভ্যালুটা বের করলা, ওই যে মাইনাস সংখ্যাটার ভ্যালু কি, 9 না? এইটাই আর কি। বুঝাইতে পারছি? হ্যাঁ, এত বড় অঙ্ক। এইটাই ঘতে আসবে, এটাই ঘতে আসবে তোমার। ঠিক এরকম টাইপেরই প্রশ্ন তোমার ঘতে, তুমি দেখবা যে একদমই আসবে, একটা না একটা প্রশ্নে আসবেই। এইচএসসি তে আসবে, তোমার বোর্ড, তোমার ইয়ার টেস্টে আসবে, যে কোনো জায়গায়। এত বড় কই, মানে কি প্রথমে তুমি জাস্ট দুইটা সংখ্যা যার মধ্যে করবে, টুস কমপ্লিমেন্ট বের করতেছো, তারপর যোগ করতেছো, তারপরে এই তো ডেসিমাল ভ্যালুটা বের করতেছো, ব্যাস। এখন আমাকে বলো যে মাইনাস 22 আর 13 যোগ করে যে মাইনাস 9 হবে, এটা তুমিও জানো আমিও জানি, যে প্রশ্ন করছে সেও জানো। তাহলে এত কাহিনী করার দরকার, এত কাহিনী করার দরকার হলো এটা, যে এই পুরা প্রসেসটা আসলে আমরা করি না, আমরা তো এইভাবে করি না। এটা যেটা করতেছে, এটা তোমার ল্যাপটপ, তোমার কম্পিউটার, তোমার ক্যালকুলেটর এইভাবে চিন্তা করতেছে। সো সেটা আমরা শিখতেছে, ও কিভাবে করে এই কাজটা আমরা সেটাই শিখতেছি। ও ওইভাবেই করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাকে পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, দুইটাই দেখাই দিলাম। এখন তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, ঠিক আছে? আর যদি কোনো কিছু না বুঝে থাকো, রেকর্ড করা আছে, আবার দেখে নিবা।
ঠিক আছে? আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। তুমি কি প্র্যাকটিস করবা আরেকটা? নাকি যে বড় অঙ্ক প্র্যাকটিস করতে টাইম লাগবে? নাকি আমি আগাবো? আচ্ছা ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করিও। আমি বলে দিছি যা বলার, আমার এখানে আর কোনো কিছু বলার নাই। আহ এইটুকু। খালি এখানে একটু আমি এড করে দিই যে ১ম এ তোমার যদি দেখো যে চিহ্ন বিটটা ক্যারি বিট যেটাই আসুক, 0 আসুক, 1 আসুক, ওটা নিয়ে তোমার টেনশন নাই। চিহ্ন বিটটা তুমি দেখবা। চিহ্ন বিটটা যদি 1 আসে তাহলে ঋণাত্মক হবে। লিখবা যে নির্ণয়ের বিয়োগফলটা হচ্ছে এইটা। তারপরে তুমি কি করবা? এটার ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে এই ভ্যালুটাকে আরেকবার কি করতে হবে? 2's কমপ্লিমেন্ট করতে হবে। তা ১ম এ কি করবো? 1's কমপ্লিমেন্ট বের করবা, তারপর 2's কমপ্লিমেন্ট বের করবা। তারপরে এমনি যেভাবে আমরা ভ্যালু বের করি এই ভ্যালুটা বের করবা। তারপর বলবা যে ফলাফলটি দশমিক মান মাইনাস এই ভ্যালু দিবা। শেষ। ওকে? আচ্ছা। এখন আমি SW দিয়ে দিব কিছু। ওগুলো করবা অবশ্যই। হ্যাঁ? আর তো কিছু নাই, আর কিছু নাই। আর কি আছে? ঠিক আছে। এটুকুই হলো। এটুকুই থাকলো। আর হচ্ছে তাইলে এইটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। ঘতে এই জিনিসটা তোমার দেখবা যে একদমই আসবে। এটা তোমার আসবেই ঘতে। এখন যেটা আমি তোমাদেরকে একটা SW দিছিলাম আরকি। ওটা যদি করতে তাইলে আসলে বুঝতে পারতা। আমি তোমাকে দিছিলাম এরকম কিছু একটা ২২৫ এই জিনিসটা তোমার 2's কমপ্লিমেন্ট বের করতে বলছিলাম। এখন তোমাকে এটা গতদিনও বলছি যে ২২৫ এর 2's কমপ্লিমেন্ট হয় না। মানে 2's কমপ্লিমেন্ট তোমাকে করতে হলে তুমি 8 বিট রেজিস্টার ব্যবহার করে করতে পারবে না। মানে ওই যে আমরা ৮ টা ঘর করে করতেছিলাম না? সেটা কর সেটা করে করবে না। কারণ ৮ টা ঘর হলে সর্বোচ্চ মান তুমি কত ব্যবহার করতে পারবে বলো তো? ১ম টা তো ০, ১ম টা তো ০, ওটা তো চিহ্ন বিট, প্রকৃত মান। তারপরেরটা কি ৬৪ পর্যন্ত আমি দেখাইছিলাম না যে তুমি সর্বোচ্চ কত ১২৭ পর্যন্ত বের করতে পারবে। তো এখন কি করতে লাগবে তখন? তখন 16 বিট 16 বিটের একটা তোমাকে রেজিস্টার ব্যবহার করতে হবে। যেটা ১ম বিটটা হবে তোমার চিহ্ন বিট আর বাকি ১৫ টা হবে তোমার ভ্যালু বিট। বুঝতে পারছো? তো এইটা তুমি একটু বাসায় করবা। আমি তোমাকে একটু দেখাই দিই তাও। তোমার প্রশ্ন যদি কঠিন করে, প্রশ্ন যদি না, না করার দরকার নাই। আমি বলতেছি আরকি তোমাকে যে ওটা কিভাবে করবা। ওটা তোমাকে 16 বিট ব্যবহার করে করতে হবে। এই যে দেখো আমি তোমায় দেখাই। দেখো কি বলছে? ১৬ বিট ১৬ বিটের আ রেজিস্টার বা ১৬ বিট ব্যবহার করে 2's কমপ্লিমেন্ট বের করো। ঠিক আছে? আ যেমন ওরা কি বলছে যে 2's পরিপূরক ব্যবহার করে এই যে দেখো, দেখতে পাচ্ছ? তন্মী? হ্যালো? হ্যাঁ, আচ্ছা। দেখো, আচ্ছা ২ এর পরিপূরক ব্যবহার করে ওরা কি করতে বলছে? -92 থেকে -53 এই সংখ্যাটি আ এই সংখ্যা ২ টার যোগফল বের করতে বলছে। ঠিক আছে? এখন এইটা তোমাকে কিন্তু ১৬ বিটের দিয়ে করতে হবে। কেন? কারণ তুমি -92 আর -53 যদি যোগ করো, তাহলে সেটা -১৪৫ আসে। তো -145 টা কিন্তু -১২৭ এর চেয়ে আ -১২৭ কে ক্রস করে ফেলছে। তো তুমি 8 বিট দিয়ে তো সর্বোচ্চ ১২৭ পর্যন্তই যেতে পারবে। ১৪৫ কিন্তু কাজ করতে পারবা না। তো এজন্য তোমার ১৬ বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে। তো দেখো তাই করছে ওরা। যে -92 এর সরি ১ম এ কি করতে হবে? এই যে -92 আর -53 এর 2's কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে -92 এর 2's কমপ্লিমেন্ট কিভাবে বের করে? ১ম এ -92 এর প্রকৃত মান বের করতে হবে। তো এই যে 92 এর প্রকৃত মান ১৬ বিট ব্যবহার করে এইভাবে বের করছে। এটা কিভাবে বের করল? তাই না? এটাও তো একটা প্রশ্ন। এটা কিভাবে বের করল? বের করতে পারবা তুমি? আমি যদি তোমাকে বলি 92 এর প্রকৃত মান ১৬ বিট ব্যবহার করে।
কিভাবে বের করবো? দেখো আমি দেখাই দিই। দেখো কি করতে হবে, তোমাকে 16টা ঘর বানাইতে হবে। ঠিক আছে, আমি হাত দিয়ে করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা ঘর হয়েছে। তো প্রত্যেকটা ঘরের মানে এখানে ওয়ান, তারপর কি টু, তারপর কত ফোর হয়, তারপর এইট হয়, তারপর কি হয় 16, 32, 64, 128, এরকম করে 256, এরকম করে করে যায়। এতগুলো লেখার দরকার নেই, এই যে এগুলো লিখলেই হলো। এখন 92 বানাইতে গেলে তোমাকে কাকে কাকে যোগ করতে হবে? 92 যদি বানাইতে চাই তাহলে কাকে কাকে যোগ যোগ করতে হবে? 92 যদি বানাইতে চাই, তোমার হলো 64 যোগ 32 যোগ 16 যদি করি তো বেশি হয়ে যায়। 8 যদি করি 104, তাও তো বেশি হয়ে যায়। 4 করলে 100। কাকে কাকে করব? দেখো তো কাকে কাকে করলে যোগ করলে 92 আসতেছে। হয়। এই যে দেখো 64, তারপর হলো তোমার 16, এটা তোমাকে একটু নিজে থেকে বের করতে হবে। 16, তারপর হলো 8, তারপর হলো 4 কে যোগ করলে 92 আসে। তাহলে বাকি ঘরগুলোতে কি হবে? 0। তাহলে একদম ঠিক আগেরটার মতোই না? একদম আগেরটার মতোই। খালি এখানে তোমার এই যে ঘর সংখ্যা বাড়ে গেছে আর কি। বুঝতে পারছো? এখন এটা তোমার কিন্তু টুস কমপ্লিমেন্ট বের করতে বলছি। তাহলে প্রথমে 92 এর এখানে কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। তো কি হবে? যেখানে যেখানে 0 আছে ওখানে 1, আর যেখানে যেখানে 1 আছে সেখানে 0। তাহলে 0 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে 0, তারপর 1, তারপরে আবার 3টা 0, তারপরে 2টা 1। মানে উল্টাই দিছি আর কি, আর কিছু করিনি। এরপর এটার সাথে 1 যোগ করা লাগবে। এটার সাথে 1 যোগ করলে যেটা হবে টুস কমপ্লিমেন্টটা বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যোগ করো, 1 আর 1 যোগ করলে 0, আর এখানে 1 আর 1 যোগ করলে 0, আর বাকি 1 নম্বর। তাহলে 1 0 0, আর এইগুলা একই থাকবে, তাই তো? তাহলে এগুলো আমি কপি করি। এই একটু যোগ করবা, যোগ করে দেখবা এটাই আসবে। এই তো, এইটা তোমার টুস কমপ্লিমেন্ট ব্যবহার হয়ে গেল। এখন দেখো, তুমি যদি, তোমাকে যদি এখন আমি এটাই বলি -92 আর -32 এর তুমি টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে যোগফলটা বের করো, তা কি হবে? জাস্ট এই যে -92 যোগ কি করতে হবে? আহ, যোগফল না, যোগ -32 করবা, 10, 10, -32 এর টুস কমপ্লিমেন্ট বের করবা, -92 এর টুস কমপ্লিমেন্ট বের করবা 16 বিট ব্যবহার করে, তারপর যোগ করবা। পারবা না? করিও, আমি একটা তোমাকে হোমওয়ার্ক দিব, এটা করার চেষ্টা করিও। এখন তোমার প্রশ্ন কঠিন আসলে এরকম একটা দিবে। বুঝতে পারছো? আর প্রশ্নে কিন্তু বলে দিবে না যে তোমাকে 16 বিট ব্যবহার করতে হবে নাকি। উম, হ্যাঁ, তোমাকে 16 বিট ব্যবহার করতে হবে নাকি 8 বিট ব্যবহার করতে হবে, সেটা তোমাকে কিন্তু প্রশ্নে বলে দিবে না। তোমাকে নিজে থেকে বুঝতে হবে। তুমি যদি দেখো তোমার যে যোগফল বিয়োগফল হ্যাঁ, কিভাবে বুঝবা? তুমি যদি দেখো তোমার ওই যোগফল বিয়োগফল এগুলা 127 এর মধ্যে আছে। -127 থেকে 127 প্লাস 127 এর মধ্যে তোমার কাজ কাজ তাহলে তুমি 8 বিট করবা। কিন্তু তুমি যদি দেখো তোমার বিয়োগফল কিংবা যোগফলটা বা সংখ্যাগুলো 127 এর বেশি দিয়ে দিছে, তাহলে তুমি বুঝতে হবে তুমি 8 বিট দিয়ে আর করতে পারবে না, তখন তোমাকে 16 বিটে চলে যাইতে হবে। তবে নর্মালি তোমার দেখবা যে ওই, কিন্তু তুমি দেখো -92 আর -53 যদি যোগ করো, তাহলে কি এটা -145 আসে না? তাহলে তোমার যে ইয়াটা অ্যান্সারটা সেটা কিন্তু
এই 127 এর মধ্যে পড়তেছে না, তাহলে তখন এটা আবার ইয়া হয়ে যাবে না, মানে তখন তোমার উত্তরটা তো বের করতে পারবে না। তাহলে তোমার অ্যান্সার, তোমার যেগুলো নিয়ে কাজ করতেছো সবগুলারকেই তোমাকে যাতে ওই 8 বিট দিয়ে করতে পারো। বুঝাইতে পারছি? হ্যাঁ, এটাই। তো এই আর কি কাজ। তো আশা করি এগুলা এত বড় আসবে না। হ্যাঁ, না আসাই উচিত। ওকে। তারপর এখানে একটা কথা বলছে দেখো, যে এখানে একটা জিনিস দেখো, নির্ণয়ের যোগফলটা, এখন দেখো যোগফলটা কি নেগেটিভ আসবে, নিশ্চয়ই নেগেটিভই আসবে। তো দেখবা যে 16 বিট না, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16, এই প্রথম যেই 16 বিটের যে প্রথম ঘরটা এটাকে আমরা বলবো চিহ্ন বিট। এখন চিহ্নটা কি আসছে, চিহ্ন বিটটা 1 আসছে, 1 মানে কি নেগেটিভ। এখন এইটা তুমি ভ্যালুটা কিন্তু এইভাবে বের করতে পারবে না। এইটার ভ্যালুটা বের করতে গেলে কি বলছে, যে এই মানকে পুনরায় 2 এর পরিপূরক করলে সংখ্যাটি পাওয়া যাবে, ওই যে যেটা তোমাকে বললাম আর কি, এটাই বলছে। ওকে, তাহলে প্র্যাকটিস করতে হবে, আমি দিব হোমওয়ার্ক, তাহলে তুমি প্র্যাকটিস করবা। এখন আজকে আজকে একটু কিছু পড়াশোনা আমি তোমাকে ধরাই দেব। আমাদের আর কি শেষ সংখ্যা পদ্ধতির, মানে প্রথম অংশটা শেষ আর কি বলতে পারো। এখন তাহলে একটু কোডের ব্যাপার স্যাপার আছে, যে কোড কাকে বলে, এন্ড দেন এটা তুমি রিডিং করলেও পারবা, আমি তাও তোমাকে দেখাই দিই আর কি। একটু বাংলা পড়াশোনা আর কি। বুঝতে এসে আজকে সময়ও নাই। দেখি কতবার লেখা দিব। তা, একটু বলি। তো দেখো, আমরা হচ্ছে আজকে একটু রিভিউ দিয়ে দিই খালি। কম্পিউটার কোডিং আর কি ব্যাপারটা। হ্যাঁ, তাই তো ভাবতেছি, এখানে কোডিং করতে গেলে আমার একটু সময় লাগছে। আচ্ছা, এই পার্টটা আমি নেক্সট দিনই করাচ্ছি। আজকে তাইলে এখান থেকে রেখে দিচ্ছি। ঠিক আছে?